নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। আজকে আমি বানাবো একটি মাত্র ডিম দিয়ে, দেখতেই তো পারছেন কেকের সাইজ ঠিক এইরকম একটা স্পঞ্জ কেক তৈরি করব। চায়ের কাপে মেপে মেপে দুনিয়ার সবচেয়ে সহজ কেকের রেসিপিতে আপনারা যে কেউ এই কেক তৈরি করতে পারবেন। দেখবেন কেক বানাতে কত সহজ আর খেতে কত মজার। তাহলে চলুন দেখে নিই। কেক তৈরির জন্য প্রথমে আমরা কেক টিন রেডি করে নেব। তো বন্ধুরা, এই কেক টিন যদি না থাকে তাহলে আপনারা এরকম স্টিলের বাটি, এটা তো সবার বাড়িতেই থাকে, এই স্টিলের বাটিতে ছোট ছোট করে কেক তৈরি করতে পারেন। একই ব্যাপার, ঠিক আছে? তো এর থেকে একটু ছোট হবে কেকগুলো, এটাই, আর কিছুই না। তো এখন এই কেক টিনের মধ্যে আমরা একটু অয়েল ব্রাশ করে নেব। ঠিক আছে, সাদা তেল আপনারা ব্রাশ করতে পারেন বা ঘি বাটারও ব্রাশ করতে পারেন। তো ভালো করে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওর প্রথমেই আপনাদের একটা অনুরোধ করব, রেসিপি দেখে যদি পছন্দ হয়, যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দেবেন। তো এখন আমি একটা নর্মাল পেপার নিয়েছি, সাদা কাগজ, যেটা আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, লেখালেখি করে, সেরকম একটা পেপার নিয়েছি। তো পেপারটার উপরে এরকম আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তো আজকে আমি কেকটা চায়ের কাপ মেপে তৈরি করব। সবার বাড়িতে মেজারমেন্ট কাপ থাকে না, তো আজকে নর্মাল কাপ দিয়ে আমি রেসিপিটা করে দেখাবো। তো সবার প্রথমে একটা মিক্সিং বোল নিলাম। এই বোলের মধ্যে একটা ডিম ভেঙে নেব। আজকে আমি একটা ডিম দিয়ে কেকটা তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি ডিমটা ভেঙে নিচ্ছি। ব্যাস। তো চলুন, এবার আমি নিয়ে নেব সেই কাপ মেপেই চিনি। 1 কাপ থেকে সামান্য একটু কম চিনি নিয়ে নিচ্ছি। এখন ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব একটা হ্যান্ড বিটারের সাহায্যে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও করতে পারেন, কিন্তু ইলেকট্রিক বিটার তো সবার ঘরে থাকে না, এর জন্য আমি হ্যান্ড বিটার দিয়ে এটা তৈরি করেছি। তো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, মোটামুটি 8-10 মিনিট সময় নিয়ে এই ডিম আর চিনিটাকে একসাথে ফেটিয়ে নেবে। তো এখন সেই কাপ মেপেই আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। মোটামুটি এই কাপটা মেপেই আমি সমস্ত কিছু দেখাবো। আর সেই কাপেরই হাফ কাপের থেকে একটু কম তেল দিয়ে দেবো। তেলটা খুব বেশি দেবে না, তাহলে কেকটা খেতে ভালো লাগবে না। তো খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু সর্ষের তেল বা যে কোনো সুগন্ধি তেল একদমই দেবে না, শুধুমাত্র সাদা তেল মানে রিফাইন্ড অয়েলটাই ব্যবহার করবে। এখন দিয়ে দেব 25 গ্রাম মতো বাটার। বাটারটা আমার আছে বলে দিচ্ছি, তোমাদের কাছে যদি না থাকে দেবার কোনো দরকার নেই। বাটারটা দিলে আর কি কেকটা একদম সফট হবে। বাটারটাকে আমি হালকা গলিয়ে নিয়েছি। তো চলো, এখন বাটারটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। তরল উপকরণগুলো সমস্ত আমার মেশানো কমপ্লিট। তো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি লেবু। যেহেতু এখানে আমি ডিমের ব্যবহার করেছি, ডিমের থেকে একটা গন্ধ আসতে পারে, আষ্টে গন্ধ, তার জন্য এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি। লেবুর বাইরের পাশটা এইভাবে হালকা ঘষে ঘষে দিয়ে দেবে, মানে সাদা অংশটা যাতে না যায়, শুধু সবুজ অংশটা। লেবুটা হলুদ হয়ে গেছে, তো হলুদ অংশটা আমি এইভাবে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। সাদা অংশটা যেন কোনোভাবেই না যায় সেদিকে খেয়াল রাখবে, না হলে তিতো লাগবে। আর সেই লেবুটারই অর্ধেকটা, দেখতেই পাচ্ছ, অর্ধেকটা রস সম্পূর্ণটাই আমি দিয়ে দেবো চেপে চেপে। এতে আমাদের কেকটা একদম স্পঞ্জি হবে, সুপার স্পঞ্জি হবে, একদম দোকানের মতো বা দোকানের থেকেও অনেক বেশি স্পঞ্জি। খুব ভালো করে লেবুর রসটাকেও মিশিয়ে নেব। তো চলো, এখন শুকনো উপকরণের মধ্যে শুধু ময়দা। তো আমি এখানে সেই কাপটা মেপেই, দেখতেই পাচ্ছ, সেই কাপটা মেপেই আমি দিয়ে দেবো এখানে 2 কাপ ময়দা। মাপগুলো অবশ্যই ঠিক ঠিক দেবে, তাহলেই কেকটা একেবারে পারফেক্ট হবে। 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি একটুও দেবে না। আর সাথে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ থেকে একটু কম বেকিং সোডা। ব্যাস, এবার শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। কেক তৈরির সময় সব সময় শুকনো উপকরণটা চেলে নেবে, তাহলে বেকিং পাউডার বা বেকিং সোডার সাথে খুব ভালো করে মিশে যাবে। তো চেলে নেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে শুকনো উপকরণ আর তরল উপকরণটাকে মিশিয়ে নিতে হবে। এটাও একটু সময় নিয়ে করতে হবে, যাতে ময়দার কোনো দানা ভাব এর ভেতরে থেকে না যায়। খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এটাও একটু সময় নিয়ে, মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারছো। ঠিক এরকমটাই ব্যাটার তৈরি করতে হবে, এর থেকে পাতলা বা এর থেকে ঘন যেন না হয়ে যায়। ব্যাটার আমাদের একেবারেই রেডি। এবার নিয়ে নেব কেক টিন।
কেক টিনে এখন আমরা ব্যাটারটাকে ঢেলে দেবো একটু উপর থেকে, দেখতে পাচ্ছ এইভাবে উপর থেকে ঢেলে দেবো যাতে বাতাসটা খুব কম পরিমাণে ব্যাটারের মধ্যে থাকে। ঠিক আছে, তো সম্পূর্ণ ব্যাটারটাই আমি দিয়ে দিয়েছি। এবার কেক টিনটাকে ধরে এইভাবে একটু ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরে থাকা বাতাসগুলো বাইরে বেরিয়ে আসে। আগে থেকেই একটা কড়াইকে আমি প্রিহিট হতে দিয়েছিলাম, মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় ধরে লো আছে। তো এটা প্রিহিট হয়ে গেছে। এখন এর মধ্যে কেক টিনটাকে বসিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে এটা বেক হতে দেব লো আছে পুরো 45 মিনিট। তো বন্ধুরা, ঠিক 45 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কেকটা একেবারে পারফেক্ট হয়েছে, এটা আমার চেক করার কোনো প্রয়োজনই নেই, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো এখন কেক টিনটাকে বাইরে বের করে নিতে হবে। আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পরিমাণে ফুলে গেছে। এই দেখো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখন আমি কেকটাকে বাইরে বের করে নেব। ঈশ্বরের কৃপায় কেকটা আমাদের একেবারেই পারফেক্ট হয়েছে। এবার প্রথমে কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠিক আছে, গরম অবস্থায় কেকটাকে ডিমোল্ড করতে যাবে না। কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে চাকু দিয়ে এইভাবে চারপাশটাকে ছাড়িয়ে নেবে। তো আমি চাকু দিয়ে চারপাশটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এটাকে উল্টো করে দিতে হবে, একদম ইজি ভাবে বেরিয়ে যাবে, দেখবে। এই দেখো, অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এখন পেছন থেকে এই কাগজটা আমি তুলে দিচ্ছি, আর কত সহজে কাগজটা উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ। দারুণ স্পঞ্জি হয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, একেবারে নরম তুলতুলে স্পঞ্জি, একদম বাজারের কেকের মতো। এইভাবে চায়ের কাপ মেপে মেপে তোমরা যদি কেকটাকে তৈরি করো একদমই পারফেক্ট হবে। এখন আমি তোমাদের কেকটাকে কেটে দেখাচ্ছি। অনেক সুন্দর হয়েছে কেকটা, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। দেখো, দারুণ সফট হয়েছে, দেখতেই পাচ্ছ। চাপ দিলে একই জায়গায় চলে আসছে আবার। দেখো, দারুণ স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা, এইভাবে চায়ের কাপ মেপে যখন খুশি তখন তোমরা বাড়িতে স্পঞ্জি কেক তৈরি করে খেতে পারবে। তো বন্ধুরা, আশা করছি আজকের কেকের রেসিপিটা তোমাদের অনেক সহজ মনে হয়েছে। তো বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।